হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? তো আজকে বুক ভরা কষ্ট নিয়ে এই ভিডিওটি নিয়ে আসলাম। কারণ হচ্ছে বাংলাদেশের যে আরএসকে টিম, বাংলাদেশের যে স্পোর্টসের টিম, তারা কিন্তু গত ম্যাচে কিন্তু খারাপ খেলছে। তো আমাদের বাংলাদেশের সবাইরই অনেকটা খারাপ লাগছে। তো খারাপ লাগার কারণ কিছুই নাই, আমি মনে করি সেটা হচ্ছে আপনাদের কাছে এই জিনিসটাই বলতেছি। তো এইটার রিজন হচ্ছে আসলে আপনার যে কোনো একটা দল বা যে কোনো একটা আপনার গ্রুপ বলেন, যে কোনো একটা কান্ট্রিতে গেলে, অন্য একটা কান্ট্রিতে গেলে মানুষের কিন্তু মন মানসিকতা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তারা কিন্তু ওই এক জায়গায় কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে না। তো আসলে ওরা কিন্তু সৌদি আরবে গেছে, ওইখানে যায় কিন্তু ওরা কিন্তু আগের মতো কিন্তু মানসিকতাটা নাই। হ্যাঁ, যে একটা ঠান্ডা মাথা নর্মালি থাকে ওইটা কিন্তু নাই। তো এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড সমস্যা হচ্ছে যে আমরা তো সবাই কাস্টম খেলি, সবাই দেখা গেছে টুর্নামেন্ট খেলি। তো টুর্নামেন্ট যে খেলি, এখানে আপনার দেখা গেছে যে আমাদের পার্সোনাল ফোন কিন্তু ইউজ করি। তো আসলে ফ্রি ফায়ারে যে স্পোর্টসে কিন্তু আপনি এটা পারবেন না। এটা না পারার কারণ হচ্ছে আপনার যে পার্সোনাল ফোন এটাতে একদম ইউজ করতে পারবেন না। ওরা কিন্তু ফ্রি ফায়ার থেকে কিন্তু সকল যে স্পোর্টসে যেতগুলো দেশ অংশগ্রহণ করছে সকলকে কিন্তু একটাই ফোন দেওয়া হয়, একই কোম্পানির ফোন দেওয়া হয়, একই কোম্পানির ফোন দিয়ে আপনি খেলতে হবে সবাই। তো এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে প্লেয়াররা ওদের কিন্তু সেটিং কিন্তু আগে থেকে করা ছিল না। তারপর ওদের কিন্তু কিন্তু একদিন কিন্তু ট্রায়াল দিচ্ছে, যে আপনি একটা দিন ট্রায়াল দিছে। একদিনে তো ভাই কোনো কিছু হয় না, সেটিং হয় না, এটা আমরাও জানি। একটা ফোন নতুন নিয়ে আসলে একদিনে কোনো কিছু হয় না। তারপর যেহেতু এত সময় নেই, স্পোর্টস সবাই অংশগ্রহণ করছে, তাড়াহুড়া করে। তারপরও মানে এখানে এই যে ফার্স্ট সমস্যা, যে নিজের ফোন দিয়ে খেলতে পারে নাই, ওদের ফোন। হ্যাঁ। আর সেকেন্ডটা হচ্ছে যে আমি আপনারা বলতেছি যে ফার্স্টে তো বললাম, সেকেন্ড বললাম, এখন থার্ড যে অপশনটা, আসলে বাংলাদেশ টিম কিন্তু খারাপ খেলছে আর অন্য অন্য কান্ট্রির টিমগুলো কিন্তু অনেকটা ভালো খেলছে। তো এটার পিছনেও আরেকটা রিজন আছে, যে এই অন্য অন্য দেশে যে ব্রাজিল বলেন, যে পাকিস্তান বলেন, বা অন্য অন্য টিম কিন্তু অন্য অন্য আপনার ইন্দোনেশিয়া, হেরা কিন্তু অনেক ভালো খেলছে। তো আসলে ওদের ভালো খেলার একটা রিজন, ওদের যে কোম্পানি আছে, এই ফোনের যে কোম্পানি আছে ওদের দেশে, ওরা কিন্তু স্পন্সার করছে। আগে থেকে কিন্তু ওরা ট্রায়াল দিছে, ট্রায়াল দিয়ে কিন্তু ওরা কিন্তু এক্সপিরিয়েন্স করে রাখছে। তো এখন আপনার কথা হচ্ছে যে যে আগে থেকে যে কোনো মানুষের ট্রায়াল দিয়ে রাখলে ওদের কিন্তু অভিজ্ঞতা থাকে এই ফোনের উপর। তো বাংলাদেশের টিমের কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু ছিল না, আর পায় নাই। নতুন একটা টিম, নতুন একটা দল অংশগ্রহণ করছে, বা এত কিছু সুবিধা কই থেকে হবে, হঠাৎ করে তো এত কিছু হয় না। তো এই মানে মূলত সমস্যাটা হয়েছে এই জায়গায়। তো আমরা খুবই কষ্ট পেয়েছি, তো কিছুই করার নাই। তো আগামীকাল খেলা আছে বাংলাদেশের, ওরা কিন্তু বাংলাদেশের দল আছে, তারা কিন্তু খেলবে, স্পোর্টস আবার খেলবে। তো আশা করি আগামীকাল ভালো খেলবে। আমরা এটাই মানে স্পোর্টস প্লেয়ার থেকে ওদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি, আমরা আশা করি, আমরা গর্ব করি ওদেরকে নিয়ে। যে ফ্লিকার আছে, কুট্টুস আছে, ওরা কিন্তু অত্যন্ত ভালো খেলোয়াড়। আমি কিন্তু মন থেকে ওরা সাপোর্ট করি, কারণ একটা স্পোর্টস প্লেয়ার কিন্তু ভাই এভাবে কিন্তু গেছে না, বাংলাদেশের থেকে 1 নম্বর চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে। তো বুঝতে হবে কীরকম প্লেয়ার। কিন্তু ভাই যখন আপনার সাথে যখন পার্সোনালি মানে অনেক কিছু ঘটে যাবে, তো এটা কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সময়ের এটা হচ্ছে আপনার কপালের উপরে খারাপ খারাপ কপাল যদি খারাপ থাকে কিছু করার নাই। তো যাক, যতটুকু হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ সামনে নেক্সটে ভালো করবে বাংলাদেশের টিম। তো আমরা এটাই প্রত্যাশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকলে ভিডিওটি দেখে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনাদের কাছে এটা আশা করি। ভালো থাকবেন।